মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা 2016 এর প্রায়োগিক ও পদ্ধতিগত জটিলতা নিরসন, ব্যবসা বাণিজ্য সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে নিম্নোক্ত প্রস্তাবসমূহ পেশ করছি। ক, যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার 10 কোটি টাকার অধিক সে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উৎসে মূসক প্রদানকারী কর্তনকারী সত্তা হিসেবে নির্ধারণের লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। খ, ব্যবসা বাণিজ্যে সহজীকরণে আপিলাত ট্রাইব্যুনাল ও আপিল কমিশনারেটে আপিল দায়েরের ক্ষেত্রে বিতর্কিত আদেশে উল্লিখিত দাবিকৃত করের জরিমানা ব্যতীত 20% পরিবর্তে 10% অর্থ পরিশোধের বিধান করার লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংশোধনী আইনের প্রস্তাব করছি। মূসক পরামর্শক হিসেবে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টগণকে অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট বিধানে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। ঘ, এছাড়াও প্রায়োগিক ও আইনি জটিলতা নিরসন কল্পে আইনের কতিপয় বিধানে সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, এক্সাইজেস অ্যান্ড সল্ট অ্যাক্ট 1944 এর আওতায় বর্তমানে বিমান টিকিট ও ব্যাংক হিসাবের উপর আবগারি শুল্ক আরোপিত রয়েছে। বিমান টিকিটের উপর আরোপিত আবগারি শুল্ক অপরিবর্তিত রেখে ব্যাংক হিসাবে স্ল্যাব সমূহ এবং আবগারি শুল্কের পরিমাণ যৌক্তিকীকরণ সহ অফশোর ব্যাংকিং ইউনিটের আওতাধীন আমানতকারী ও বৈদেশিক ঋণদাতাগণের হিসাবের উপর আরোপনীয় আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরে রাজস্ব আদায় বৃদ্ধি ও কর পরিপালন বৃদ্ধির লক্ষ্যে আমি মহান জাতির সংসদে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি। ক, সকল ধরনের আইসক্রিমের উপর বিদ্যমান শুল্ক হার 5% পরিবর্তে 10% নির্ধারণ করার প্রস্তাব করছি। খ, কার্বোনেটেড বেভারেজের উপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার 25% পরিবর্তে 30% নির্ধারণের প্রস্তাব করছে এবং কার্বোনেটেড বেভারেজের জন্য নির্ধারিত মাত্রার উপাদান অপেক্ষা ভিন্নতর মাত্রার উপাদান সম্বলিত পানীয়ের ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার 35% পরিবর্তে 40% নির্ধারণ করার প্রস্তাব করছি। গ, সিগারেট মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি পণ্য। এই জাতীয় ক্ষতিকর পণ্যের ব্যবহার কমানো ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে আইনের দ্বিতীয় তফসিলে উল্লিখিত সম্পূরক শুল্কের হার 65% পরিবর্তে 66% নির্ধারণ করার প্রস্তাব করছি। ঘ, মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক 15% পরিবর্তে 20% নির্ধারণ করার প্রস্তাব করছি। এছাড়াও প্রতিটি সিম কার্ড সিম সরবরাহের বিপরীতে বিদ্যমান মূসকের পরিমাণ 200 টাকার পরিবর্তে 300 টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি। রাজস্ব আদায় ও কর প্রতিপালন বৃদ্ধির লক্ষ্যে আমসত্ত্ব, ম্যাঙ্গোবার, ম্যাঙ্গো জুস, আনারসের জুস, পেয়ারার জুস, তেঁতুলের জুস 1 থেকে 50 ওয়াটের অধিক ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব, টিউবলাইট 18 ওয়াট ও 36 ওয়াট এর স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসকের হার 5% পরিবর্তে 15% নির্ধারণ করার প্রস্তাব করছি। চ, সিগারেট, বিড়ি, পেপারের স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসকের হার 7.5% পরিবর্তে 15% নির্ধারণ করার প্রস্তাব করছি। ছ, নিলামকৃত পণ্যের ক্রেতা এবং অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক সেবার ক্ষেত্রে বিদ্যমান মূসক হার 7.5% পরিবর্তে 15% নির্ধারণ করার প্রস্তাব করছি।
বর্গীয় জ, যান্ত্রিক লন্ড্রি, নিলামকারী সংস্থা, সিকিউরিটি সার্ভিস ও লটারির টিকিট বিক্রয়কারী সেবার ক্ষেত্রে বিদ্যমান মূসক হার 10% পরিবর্তে 15% নির্ধারণ করার প্রস্তাব করছি। বর্গীয় জ, ইট, ব্রিক্স চিপস ও মিকাট ব্যাটসের ক্ষেত্রে বিদ্যমান সুনির্দিষ্ট করের পরিমাণ ক্ষেত্রভেদে 10 থেকে 20% বৃদ্ধি করার প্রস্তাব করছি। এবং ঝ, ট্যুর অপারেটর সেবার উপর বিদ্যমান মূসক অব্যাহতির সুবিধা প্রত্যাহার করার প্রস্তাব করছি।